কিন্তু পল্লব তোমার সমস্যার সমাধান করতে পারবে, আর আমরা পারবো না। কি এমন সমস্যা মা? মামা বারবার একই কথা কেন বলছেন? বিরক্ত লাগছে। এই যে দেখছো, তুমি তো এরকম করে আমার সাথে কোনো সময় কথা বলো না, কিন্তু এখন বলতেছো, তার মানে একটা কিছু হয়েছে। তোমার কি হয়েছে? ওই লোকটা কে? হাসান। ওর নাম তো আমি শুনেছি। হাসান আমাদের পাশের মহল্লায় থাকতো, খুব নামকরা মাস্তান ছিল। আমাদের বিয়ে হওয়ার আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল। আচ্ছা, কি হয়েছে আমাকে খুলে বলেন তো। আপনি তো জানেন উনি ভাইয়ের নামে কেস করছে, পুলিশ দা ধরায় নিয়ে গেছে। কত বড় সাহস তার! আজকে কস পিঠা দিয়ে মাপ। তাহলে তোমরা কি করো? তোমাদেরও তো ওদের মতো হাত পা আছে, তোমরা হাত গুটিয়ে বসে থাকো কেন? কি ঝামেলা? শোনো, ওই কে নাকি এসেছিল, একটা মাস্তান চেহারার লোক, তো সে নাকি রুমার সাথে দেখা করতে চায়। জাহিদ দেখা করতে দেয়নি, সেই জন্য জাহিদের সাথে নাকি খুব খারাপ ব্যবহার করছে। শ্রাবণ কে? আমি তো বুঝতে পারছি না। হাসান না তো আবার? হাসান? হাসান হাসান কেন আসবে আবার? ও আল্লাহ, সব ঝামেলা একসাথে। এখন কি হবে? কি করবো এখন? কোন দিকে ঠাকাবো জল? আবার এখানে আসলো না তো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আমি কি আসবো? আর কি যে বলেন বাবা, আমি দেখছি। বিরাট একটা খবর আছে। না ভাই, অন্য খবর। বর্ণনার খবর ছাড়া আমার কাছে এখন আর কোনো খবরই বিরাট না। ভাই, হাসান ভাই নাকি মহল্লায় আসছে। তাহলে আসলেই চলে আসছে? আরে আপনি জানেন নাকি? না, অনেকদিন ধরেই তো কইতেছিল আসবো আসবো। আমি তো ভাবছি আওয়াজ দিতেছে, এখন তো দেখি সত্যি আয় পড়ছে। কি একটা জিনিস আছিল ভাই, কি মানুষ, কি হয়ে গেল। হ্যাঁ, মানুষ বলো, বর্ণনার খবর কি এটা কো আমারে? আগের মতোই ভাই, কোনো খবর নেই। কোনো খবর না থাকা তো খারাপ খবর রে ভাই। ধৈর্য হারাবেন না, আল্লাহ সবকিছু ঠিক করে দেবেন ইনশাল্লাহ। আল্লাহ, জোরে রক্ত হয়েছে? এত অবাক হওয়ার কি আছে? একটা মানুষ নামাজ পড়ে না দেখে কোনোদিন নামাজ পড়বো না, এটা তো কোনো কথা না। নামাজ তো পড়তেই পারে। হয়েছে জ্বর রক্ত? জি ভাই, হয়েছে। রতন, যায় নামাজটা নিয়ে যা। আমার মনে হয় লোকটার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, আর থাকতে তো পারে, তাই না? যে কারণে বিষয়টা আমার মনে হয় যে সবাইকে জানানো প্রয়োজন। জি। আচ্ছা শোনো, জনি বিয়াদবটা আসছে। কি বলতে চাইছে? ওই ক্ষমা চাইলো, মাফ করে দিতে বললো। কিসের ক্ষমা? ওর সাথে তো আমার বোনের বিয়েই দিব না, আমার একটা। আমিও ভালো ধুলাই দিয়েছি, খুব সহজ মনে করছে আমাকে, না? তারপরে মামা, এসব বিষয় নিয়ে একটু ভেবে। তুমি যে কি বলো না জামাই। না মামা, আসলে ও বোধহয় কষ্ট পেয়েছিল, বিষয়টা হচ্ছে ওর বয়স তো কম। আই তুমি চুপ করো। না না না, রাখো রাখো রাখো, এইটা নিয়ে আর ঝগড়াঝাটি নাই। আচ্ছা জাহিদ, তোমার যে কাজটা করতে বলছিলাম সেটা করছো? জি মামা, আমার ধারণা একটু পর আপনাদের জানাতে পারবো। জানাও। ঠিক আছে, আর কোনো ঝগড়াঝাটি হবে না। এই ঠিক আছে তো? না মামা, আর কোনো ঝগড়াঝাটি হবে না। আচ্ছা মামা, বর্ণনার অবস্থা কি? অবস্থার তো কোনো পরিবর্তন নাই, আবার এদিকে তোমার আম্মার উঠছে জ্বর।
কি যে এক শনি লাগলো। এমন হয় রে মা, বিপদ আসে আবার চইলাও যায়। আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। ঠিক না হলে তো আমিও মরে যাবো বাবা। ছি ছি, এইভাবে কথা বলে। আরে বিপদ তো মায়ের ছেড়ে হয়, আবার এই মানুষই মাথা উঁচু করে দাঁড়ায়। যাক, আমি যাই, তোমার কথা কও, তোমার মায়ের করে দিই। রুমা, আমার মনে হয় বিষয়টা আর চেপে রেখে লাভ নেই, সবার সাথে কথা বলা দরকার। কিন্তু ও তো কোনো সাধারণ কারণেও আসতে পারে। মানে এই বিপদের মধ্যে সবাইকে সব জানিয়ে আরো একটা টেনশনের মধ্যে ফেলার কোনো দরকার আছে? রুমা, আমার ধারণা সে কোনো সাধারণ কারণে আসেনি, জটিল কারণে এসেছে। আর যদি কোনো ভালো কারণে আসে তাহলে তো ভালো, আর যদি না আসে, সে যদি তোমার ক্ষতি করে, তাহলে তো সবাই বলবে আমরা কেন জানাইনি তাদেরকে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি মনে করো জানালে ভালো তাহলে জানো। তাহলে তুমিও চলো, আমরা দুজনে মিলে শ্রাবণের সাথে কথা বলি। বাবা মাকে? তোমার আমার মনে হয় ওনাদেরকে জানানো ঠিক হবে না, কারণ ওরা তো অসুস্থ। চলো আমরা বিষয়টা শ্রাবণকে জানাই, শ্রাবণ যা ভালো মনে করে তাই করবে। আচ্ছা চলো। তাহলে তোমার কোনো পরামর্শ বলতে পারো? তোর সাথে একটা বিষয়ে কথা বলতে এলাম। হ্যাঁ বল। বাবা মাকে তো এখন বলতে পারছি না, মানে এমনিতেই তো বাবা মা অনেক টেনশনে আছে, তাই তোকে বলছি। হাসান এসেছে। কি? কে এসছে? হাসান আসছে, কালো বাসায় এসেছিল আমার সাথে কথা বলার জন্য। হাসান? কিন্তু কেন? শ্রাবণ, রুমা আমাকে বিষয়টা বলেছে, কিন্তু কোনো কিছু বাদ দিয়েছে কিনা আমি জানি না। কি আশ্চর্য, তুমি কি কথা বললে এটা? মানে তোমাকে আমি কি বাদ দিয়ে কথা বলবো? এখানে বাদ দেওয়ার মতো কি কিছু আছে? সেটা তো তুমি জানো, বাদ দেবার কে আছে। আচ্ছা এই তোরা থাম না, এখানে ঝগড়া করার তো কিছু নেই। না 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 শ্রাবণ, তুই ব্যাপারটা একবার চিন্তা করে দেখ। আমি ভালো মনে করে সবকিছু ওকে খুলে বললাম, আর ও এখন আমাকে কথা শোনাচ্ছে, বলছে আমি নাকি বাদ দিয়ে বলেছি ওকে। দেখলে দেখলে শ্রাবণ, তোমার সামনেই তো দেখলে। আচ্ছা শোন, তুই কথায় কথায় এরকম রেগে যাস কেন? এই বাড়ির একটা মেয়ে মৃত্যুর সাথে লড়ছে, আর এখানে এইসব ব্যাপার নিয়ে। আচ্ছা আসল কথা বল, হাসান কেন এসছে? আমি তো জানি না শ্রাবণ। না মানে এতদিন পর, এর আগে তো আসেনি। না আমি তো কখনো দেখিনি, এবারই প্রথম। আর চিন্তা করে দেখ ব্যাপারটা, মানে ও এসে একেবারে বাসায় চলে এসেছে আমার সাথে কথা বলার জন্য। কি বলতে চায়? আমি তো জানি না। শ্রাবণ প্লিজ তুই একটু দেখ না ও কি চায়। আচ্ছা এই বিষয় নিয়ে তোকে আমাকে প্লিজ বলতে হবে? এটা দেখার হলে আমি তো অবশ্যই দেখবো। শোন, যা নাস্তা করে এগুলো নিয়ে ঝগড়া করিস না। আমি তো ঝগড়া করি না, যে ঝগড়া করে তাকে বল। আচ্ছা ঠিক আছে, তোরা কেউই ঝগড়া করিস না, এখন যা তো যা। আচ্ছা ঠিক আছে। যা।
বিশ্বাস করো আমার অনেক শান্তি লাগতেছে। আমরা বুঝবার পারতেছি দেশ সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ভাই, সব ঠিক হয়ে যাবে। আমার আমার মনটা কইতেছে সব ঠিক হয়ে যাবে। জি ভাই, ইনশাল্লাহ। পানি আছে, একটু পানি খাও না? মেয়েটাকে বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করা জল, এখানে কিচ্ছু হবে না। প্রয়োজনে বিদেশ তো নিয়ে যাবই, কিন্তু সমস্যা হইতেছে নাড়াতাড়া করার মতো অবস্থায় তো সে নাই এখন। বাবা, জরুরি কথা ছিল। তোমার বর্ণনের অবস্থা আরো খারাপ হয়ে গেছে নাকি রে? হ্যাঁ, না না, বর্ণনার বিষয় না, রুমার বিষয়। রুমার বিষয়ে হ্যাঁ বাবা। কি কথা? বাবা, হাসানি এসছে, আর ও বাসার সামনে এখনো দাঁড়িয়ে আছে। আল্লাহ, আল্লাহ। এই হাসানটা কে বুঝবো? মাস্তান মাস্তান পল্লবের চেয়ে বড় মাস্তান বলতে পারো। টপ টেরর ছিল। তার সাথে কি রুমার সম্পর্ক ছিল? হ্যাঁ, কিন্তু আমি কখনো রাজি ছিলাম না। ওই ছেলেটা আমাকে হঠাৎ একজন অপমান করে। রুমা সেই আগে তাকে আর বিয়ে করেনি, বললো অন্য জায়গায় বিয়ে করবে। ওর কেমন যে তুমি তো জানোই। তার এক সপ্তাহের মধ্যে জাহিদের সাথে ওর বিয়ে দিয়ে দিলাম। সে আর অনেক কাহিনী। কিন্তু ছেলেটা এখন কি চায়? চাইছে রুমার সাথে কথা বলতে, এখন কি নিয়ে কেন কথা বলতে সেটা তো বুঝতে পারছি না। আমার মনে হয় রুমার একবার ওর সাথে কথা বলা উচিত। অসম্ভব। রুমা কেন ওর সাথে কথা বলবে? দেখো বাবা, ও যেভাবে বাসায় এসে নক করছে, বাসার সামনে দাঁড়িয়ে আছে, আমার তো মনে হচ্ছে কথা না বলতে যাবে না। ও কথা বলতে চাইবে বলে রুমা যাবে কেন? কি বলছে এগুলো? মা, শুধু শুধু ঝামেলা করতে কোনো লাভ নেই। ও যদি ঝামেলা করতেই যাচ্ছে, রুমা গিয়ে শুনুক না কি বলতে চায়। ওর যদি ক্ষতি করার কোনো ইচ্ছে থাকতো একদিনে কিন্তু করতে পারতো। কত বছর হয়ে গেছে বুঝতে পারছো তুমি? না 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 শ্রাবণ, আমার মন সায় দিচ্ছে না। দুলাভাই, রাবণ কিন্তু যুক্তির কথাই বলতেছে। আমার মনে হয় দেখা করে একটু কথা বলাই যায়। তুমিও বলছো? হ্যাঁ, কথা না বলে ছেলে যাবে না। কাজেই আমার মনে হয় কি যে কথা বইলা পোলাটারে বিদায় করে দেওয়াই ভালো, নাইলে সে অনেক ক্ষতি করতে পারে। দেখো তোমরা যা ভালো মনে করো, কিন্তু একা তো যাওয়া যাবে না। না না না, একা কেন যাবে? আমরা তো আশেপাশে থাকবো। তাহলে তুমি রুমার একটু বুঝে কত। ঠিক আছে, আমি যাচ্ছি। কাজটা কি ভালো হলো রে জজ? হ্যাঁ, ভালো হলো। এর চেয়ে ভালো কোনো পথ নাই। আরে আবার কি পরীক্ষা নিচ্ছ তুমি? আল্লাহ, এত ব্যস্ত না, তোমার না জ্বর জ্বর লাগছে, তুমি একটু বিশ্রাম নাও। শোনো বুবু, তুমি একটু শত ভালো করে শো, একটু ঘুমাও ঘুমাও। গায়ে জ্বর। হ্যাঁ, জ্বর, ঘুমাও, শুয়ে পড়ো। শুয়ে করো, ভালো করে শুয়ে করো। এখনো আছে না? আছে। আগে দোকানে বসে থাকতো পল্লবের লোকজন, এখন আসছে আরেকজন। শোন, আমি কিন্তু বিষয়টা নিয়ে বাবা মার সাথে কথা বলেছি। আরে বাবা মাকে জানানোর তো দরকার ছিল না। দেখ, না জানানো ভালো হতো না। সবাই বলছে তোকে হাসানের সাথে কথা বলতে। কি বলিস তুই? দুলা ভাই, আপনি কাইন্ডলি একটু বাইরে যাবেন? আমি? হ্যাঁ, আপনি। ওকে, যাই। দুলা ভাই, আপনি ব্যাপারটা অন্যভাবে নিয়েন না। না, ঠিক আছে, আমি যাই। আচ্ছা রুমা, তোদের ভেতর কি এমন কিছু ছিল যার কারণে ও রেগে থাকতে পারে? আমি ওকে বিয়ে না করে জাহিদকে বিয়ে করেছি, এটাই তো। এটা ছাড়া অন্য কিছু না তো? মানে আর কোনো বিষয় নেই তো তোদের মাঝে? না না না, আর কিছু নেই।
তাহলে তার কোনো সমস্যা নেই। সে যখন এত করে দেখা করতে চাচ্ছে এবং সবাই বলছেও, তুই দেখাটা কর। কি বলিস তুই? আরে এটা তো কোনো ব্যাপার না, তুই পরিষ্কার করে কথা বল। আমার ভয় লাগে। আচ্ছা, এটা ভয় পাওয়ার কি আছে? তুই তো এমন কিছু করিসনি যার জন্য তুই ভয় পাবি। সেটাই। আমরা থাকবো, ভয় কিছু নেই। আমি কি এখনই যাব? না, এখনই না। দেখ আগে থাকি কিনা, দেখা গেল হয়তো চলে গেছে, না গেলে বিকালে যাস। আচ্ছা ঠিক আছে। শোন, চিন্তা করিস না। আমার জীবনের বিনিময় হইল তুমি বড় মাঝে বাসায় রাখো। এটা আপনার কেমন ধরা করলেন ভাই? আপনার জীবনের বিনিময়ে বরনা যদি না থাকে আমি থেকে কি করব? ভাই আর কি কম, ভালো কেমনে বাঁচতে হয় সেটা আপনি দেখাই দিলেন। কোন লেখক যদি আপনারা দেখা একটা উপন্যাস লিখত, তাইলে ওইটা সেরা পুরস্কার পাইত। এই যে সারণ, ভালোবাসলে খালি ভালোবাসতে হয়, ভালোবাসার মাঝখানে আর কিছু নাই। পাইলাম কি পাইলাম না, এত হিসাব কিতাব করে কি ভালোবাসা থাকে? দর বর্ণনা আর বিয়ে হয়ে গেল, লগে লগে কি ভালোবাসা শেষ? না রে, আমি ভালোবাসেই যাব। যা কিছু বর্ণনা লিখে ভালো, তার সব কিছু আমি ভালোবাসি, সব। কাইন্ডলি একটু বাইরে যাবেন? আমি? হ্যাঁ, আপনি। ওকে, যাই। নয়, আপনি ব্যাপারটা অন্যভাবে নিয়েন না। না, ঠিক আছে, আমি যাই। আচ্ছা রুমা, তোদের ভেতর কি এমন কিছু ছিল যার কারণে ও রেগে থাকতে পারে? আমি ওকে বিয়ে না করে জাহিদকে বিয়ে করেছি, এটাই তো। এটা ছাড়া অন্য কিছু না তো? মানে আর কোনো বিষয় নেই তো তোদের মাঝে? না না না, আর কিছু নেই। তাহলে তো আর কোনো সমস্যা নেই। সে যখন এত করে দেখা করতে চাচ্ছে এবং সবাই বলছেও, তুই দেখাটা কর। কি বলিস তুই? আরে এটা তো কোনো ব্যাপার না, তুই পরিষ্কার করে কথা বল। আমার ভয় লাগে। আচ্ছা, এটা ভয় পাওয়ার কি আছে? তুই তো এমন কিছু করিসনি যার জন্য তুই ভয় পাবি। সেটাই। আমরা থাকবো, ভয় কিছু নেই। আমি কি এখনই যাব? না, এখনই না। দেখ আগে থাকি কিনা, দেখা গেল হয়তো চলে গেছে, না গেলে বিকালে যাস। আচ্ছা ঠিক আছে। শোন, চিন্তা করিস না। আমার জীবনের বিনিময় হইল তুমি বড় মাঝে বাসায় রাখো। এটা আপনার কেমন ধরা করলেন ভাই? আপনার জীবনের বিনিময়ে বরনা যদি না থাকে আমি থেকে কি করব? ভাই আর কি কম, ভালো কেমনে বাঁচতে হয় সেটা আপনি দেখাই দিলেন। কোন লেখক যদি আপনারা দেখা একটা উপন্যাস লিখত, তাইলে ওইটা সেরা পুরস্কার পাইত। এই যে সারণ,